বুড়ো ধান কাটার পুরা ধুম লেগে গেছে আমরা এলাকাত। আপনারা অনেকেই আমরা ধান কাটা দিকে মনে করতেন যে বেতন মাসে ধান কাটিকে লিগা এটারে খারাপ দিকে দিতে পারুন। তো একটা কথা আপনারা জানুন যে আমরা এলাকাত একটা ফসল হয় মাত্র, বুড়ো ধান আগে মাসে করতো না। তো ওখান কিছু কিছু বুড়ো করে, তো দেখা যায় যে কামলার সংকট, ক্ষেত কাটান যায় না। আর কামলারা যে দাম কয়, জমির দাম তো আর ফালাই রাখুন যেত না, নিজের দাম নিজেরই কাটন লাগতেছে। আমার ভাবি উনি দিনে রাতে নিজের ধান নিজেই কাটতেছে। তো এটা যারা নেগেটিভ ভাবে নেন, একটু বিবেচনা করে দেখবেন যে কতটা কষ্ট একজন কৃষকের ধান চাষ করার পরে যদি ধান না কাটতে পারে সঠিক সময়ে। 1 কেজি ধানের দাম 800 টাকা। জাল ধান ফালাই, সার দেই, বীজ দেই, ওখানে কাটাবার গেলে 1000 টাকা রুজ কামলা, তাহলে আমার থাকবো কি? এলাকা নিজেরাই কাটি। কোন কাজই ছোড়ো না, নিজের কাজ নিজে করা এটা আরো গৌরবের বিষয়। তো যারা নেগেটিভ মাইন্ডে আসুন তারা একটু বিবেচনা করে দেখবেন। আর যারা কাজ করে না অলস, তারা একমাত্র কাজের খুদ ধরে। আর যদি আপনার খারাপ লাগে অত, তাহলে আমরা দান্ডি কাটতে যাই। বাইরে বাই গরমটা শুরু হয়েছে থেকে নিস্তার পাইতেছি না। ফেসবুকে ইউটিউবে ঢুকলেই খালি দেখি কেউ রোদের থেকে ডিম বাঁচতেছে, কেউ চাল বাঁচতেছে, কেউ মাছ বাঁচতেছে। খালি মনে হয় আমি এলাই বাহি। এর লেগে আজকে আমিও লইলাম যে যাক রোদের তাপে ডিম বাজন যা কি নাই এটা সত্যতা প্রমাণ করে এলাই, আর আমনে করেও দেখা এলাই। তো ঘটনাটা হইলো আমরা বাড়িতে তো রোদ নাই, এর লেগে আয়া পড়ছিল বাড়িতে একটু দূর আর সরার ফারের বালুচরের মধ্যে। বালুচর মেলা গরমে একেবারে ফাও ফালান যাইতেছে না, ফাও একেবারে ফুইরা যাওয়ার লাইন অবস্থা। তো এই বালুচর ফ্রাই প্যানটা রাখলাম 10 মিনিটের মতো, রাখতে দেখা যায় আগুনের লাইন গরম হয়ে গেছে। পরে কথা নেই সবিন তেল ডাইলা দিছি, দেখাইরে আরো একটু কোন অপেক্ষা করলাম মনোরণ 5 মিনিটের মতো। এরপরে দিই তেলটা একেবারে গরম হয়ে গেছে। পরে বাইঙ্গা দিলাম একখান ডিমটা দিতে দেখছুন একেবারে সাদা হয়ে গেছে। মানে তেলটা যে গরম হয়েছে এটার প্রমাণ হলো এটা ডিমটা ওয়া শুরু হয়ে দিছি। ডিমটা ওইতে তাকে রোদের মধ্যে দেখা রইতে সম্ভব না, তো আমি সাইডে গেছিলাম গা। ওহনা দি ও মাইয়া ডিম দু একেবারে পোষ হয়ে গেছে গা। দেখতেছুন একেবারে ডিমের মধ্যে বুদবুদ করতেছে, মনে হইতেছে তলদা কেউ চুলা জ্বালায় থই দিচ্ছে, কিন্তু আসলে এটা রোদের তাপে রোদের গরমে ডিমটার এই অবস্থা হয়েছে আর কি। দেখতেই পারতেছুন আমার ডিম পোষ কিন্তু হয়ে গেছে গা। অহন এটার অপর পাশটা উল্টাই আরেকটু অন লাগবো, এর লেগে এটা দিয়ে আমি সাইডে খাড়ে রয়েছি। আমি কিন্তু ফাঁকিবাজি দিতেছি না, দেখতে পারতেছেন আমি দূরাত গেছি না, ভিডিও স্কিপ করছি না। আমি কইলাম একদম ফাঁকিবাজি কাম পছন্দ করি না, আমি নিজেও ফাঁকিবাজি কাম করি না। তো এর লেগে এই ঠাডা ফড়া রোডটার মধ্যে আমি ভূগোল বয়ে রয়েছি, দেখবা মাস্কা এর এই ঘটনার সত্যতা কি। আর আমনে ঘরেও দেখাইম এইটা কি সম্ভব না অসম্ভব ডিম বাজার রোদের তাপে। তো এর লেগে দেখতেছি না আমি সাইডে হন খাড়ে রয়েছি, আমার শ্যামাটা কিন্তু বালুর মধ্যে দেখা যায়, আমি কিন্তু এনেই খাড়ে রয়েছি। তো ও হন উল্টাই দেখি ডিমের কি অবস্থা। আজকে আমনে করে দেখা এবং আমরার বাড়ির আনারস বাগান, এই যে দেখতেছেন আনারস এখনো ছোট ছোট হইতেছে। এটা হচ্ছে আমরা বাড়ির পিছনে, মানে যে জঙ্গলটা আমনে করে দেখাইছিলাম, এই জঙ্গলের ভিতরে আমরা আনারসের বাগান আছে একটা। তো আমার লগে তাহলে আরো আছে দেখাই এদিকে। আনারসের লাগে যদিও টাঙ্গাইলের মধুপুর বিখ্যাত, কিন্তু আমরার এই পাহাড়ি আনারসের কিন্তু ব্যাপক চাহিদা। আর এই মধুপুরের আনারসের চাইতে আমরার আনারসটার মিষ্টি অনেক বেশি। আমরার পাহাড়ি আনারসটি সাইজে একটু ছোট ও মধুপুরের আনারসের লাইন অত বড় না আর কি। তো এই যে আনারস গাছটি দেখতেছেন এটি কিন্তু পাহাড় থেকে আইনা লাগানো হয়েছে। আবার অনেক সময় দেখা যায় পাহাড়ের ডলে বাইসা এই গাছ তারপরে অটোমেটিকলি হয়ে থাকে। তো এটি মধ্যে কিন্তু প্রতি বছরই আনারস হয় আর খাইতে অনেক মিষ্টি। এখনো যেহেতু অনেক ছোট এর লিগে তুলছি না, পরে বড় হইলে তুললে কাটতে আপনারা অবশ্যই দেখাইবাম যে কতটা মিষ্টি আর রসালো হয় আমরার এলাকার পাহাড়ি আনারস।